জেলায় জেলায় লক্ষ লক্ষ মানুষের অ্যাকাউন্টে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পৌঁছতে হেল্পলাইন নম্বর চালু করলো নবান্ন। আবাস যোজনার উপভোক্তাদের যে কোনো সমস্যা হলে তারা ওই 3টি নম্বরে ফোন করে যোগাযোগ করে তাদের সমস্যার কথা জানাতে পারবেন। আমরা যে কথা দিলে কথা রাখি, সেটাই আপনাদের কাছে কথা রাখার ব্যাপারটা নিয়ে যদি কিছুটাও মানুষের সাহায্য হয়, আশ্রয় হয়, সেই জন্যই কেন্দ্রীয় সরকার তার কথা রাখেনি। গত 3 বছর ধরে আবাস যোজনার টাকা দেয় না। 100 দিনের কাজের টাকাও আপনারা জানেন, প্রায় 59 লক্ষ লোককে আমরা টাকা দিয়েছি, প্রায় 2700 কোটি টাকা রাজ্য সরকার এক্সচেকার থেকে গেছে। 3 বছর ধরে বাংলার বঞ্চিত মানুষেরা বঞ্চিত হচ্ছে, গরিব মানুষগুলো। তাই আমরা সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম যে ডিসেম্বর মাসের 15 তারিখের পর আমরা টাকাটা ছাড়ব। 11 লক্ষ বাড়ি, কিন্তু তারপরেও আপনারা জানেন কিছু ঝড় জল, সাইক্লোন, দানা এসব হয়ে গেছে, তাই তাদেরটাও আমরা এতে ইনক্লুড করেছি। করার ফলে 12 লক্ষ বাড়ি হয়েছে। রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের 21টি জেলার 12 লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির 60,000 টাকা করে তুলে দিয়েছে। বাংলা আবাস যোজনায় রাজ্যের 12 লক্ষ মানুষের কাছে পৌঁছেছে প্রথম কিস্তির 60,000 টাকা। এই প্রকল্প নিঃসন্দেহে মাইল ফলক, কারণ রাজ্যের 12 লক্ষ পরিবার তথা প্রায় 50 লক্ষ মানুষের ভবিষ্যৎ এর সঙ্গে জড়িয়ে। রাজ্যের এই প্রান্তিক মানুষগুলো অবশেষে তাদের মাথায় পাকা ছাদ পাবেন। কোনো রাজ্য সরকার এর আগে নিজের কোষাগার থেকে এত বড় প্রকল্পের ঝুঁকি নেয়নি। প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে কেন্দ্র 60% অর্থ দেয়, রাজ্য দেয় 40%। কিন্তু নরেন্দ্র মোদীর সরকার যেহেতু আবাস যোজনা খাতে রাজ্যের জন্য বরাদ্দ 2022 সাল থেকে বন্ধ করে রেখেছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করেন এই খাতে 100% টাকাই দেবে রাজ্য। যেমন উদ্যোগ তেমনই কাজ শুরু হয়। এই পরিস্থিতিতে জেলায় জেলায় লক্ষ লক্ষ মানুষের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছতেই 3টি হেল্পলাইন নম্বরও সক্রিয় করল নবান্ন। নবান্নের তরফে জানানো হয়েছে, আবাস যোজনার উপভোক্তাদের যে কোনো সমস্যা হলে তারা ওই 3টি নম্বরে ফোন করে যোগাযোগ করে তাদের সমস্যার কথা জানাতে পারেন। পঞ্চায়েত দফতরের একটি হেল্পলাইন নম্বর রয়েছে 180088999451। পাশাপাশি সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নম্বর 9137091370 রয়েছে, সেখানেও আবাস সংক্রান্ত সমস্যা জানানো যাবে। একই সঙ্গে একটি জরুরি হেল্পলাইন 112 সক্রিয় করেছে নবান্ন। যারা সমীক্ষার পরে আবাস যোজনার বাড়ির টাকা পাওয়ার জন্য বিবেচিত হয়েছেন, তাদের প্রত্যেকের মোবাইলেই SMS মারফত সেই মর্মে বার্তা পেয়েছেন। সরকারের তরফে বলা হয়েছে, SMS পেয়েছেন অথচ প্রথম কিস্তির টাকা পাননি কিংবা টাকা পাওয়ার পরেও অন্য কোনো সমস্যা হচ্ছে, তারাই হেল্পলাইন নম্বরে বিষয়টি জানাতে পারেন। কেন এই উদ্যোগ? 1. নিচু তলায় যাতে আবাস যোজনা নিয়ে কাটমানি নেওয়ার অভিযোগ না ওঠে। 2. অনেকেই আছেন যারা এবার আবাস যোজনার টাকা পাননি, তারাও যদি ফোন করেন তাদেরও সরকারের তরফে বার্তা দেওয়া হবে, কারণ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী বছর ডিসেম্বরে রাজ্য সরকার আরও 16 লক্ষ মানুষকে আবাস যোজনার টাকা দেবে। কেন্দ্র যদি না দেয়, আরও যে বাকি থাকবে 16 লক্ষ, যেটা আমরা বেনিফিশিয়ারি যারা যোগ্য পাওয়ার জন্য আইডেন্টিফাই করেছি, তাহলে আমরা 2টো কিস্তিতে আগামী 6 মাস, তারপরে 6 মাসে 26-এর প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেব। আমরা মে জুনের মধ্যে দিয়ে দেবো 8 লক্ষকে, এবং আবার ডিসেম্বর জানুয়ারির মধ্যে দিয়ে দেবো আরও 8 লক্ষকে। 60,000 করে প্রথম কিস্তিতে পাবেন, এবং সেকেন্ড কিস্তি যখন তার 60,000 টাকার কাজ হয়ে যাবে, সেকেন্ড কিস্তি তারা পেয়ে যাবে। তৃতীয়ত, গ্রামীণ এলাকায় অনেকেই টাকা পাওয়ার বিষয়ে ওয়াকিবহাল নন, তারাও যাতে কোনো সমস্যায় না পড়েন তাও নিশ্চিত করতে চাইছে সরকার। ইতিমধ্যে নবান্নের তরফে জেলা প্রশাসন মারফত মহকুমা এবং ব্লক প্রশাসনে বার্তা দেওয়া হয়েছে, স্থানীয় স্তরে আবাসের বাড়ি করে দেওয়ার নাম করে কেউ যেন মাতব্বরি না করেন। ইতিমধ্যে সাংগঠনিকভাবেও তৃণমূল হেল্পলাইনের বিষয়টি সমাজ মাধ্যমে প্রচার শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।